হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবাইদা। আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে কথা বলবো। আপনারা আপনাদের হলুদ হয়ে যাওয়া দাঁত, দাঁতের উপর ময়লার স্তর পড়ে যাওয়া দাঁত, কালো হয়ে যাওয়া দাঁত কিভাবে সাদা করবেন, কিভাবে পরিষ্কার করবেন, সেই টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টিপস শেয়ার করার পূর্বে আপনাদের সাথে আরো একটি বিষয়ে আমি কথা বলতে চাই। আজকে আমি দাঁত সাদা করার জন্য ব্যবহার করব ইনো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ ফ্লেভারের আছে ইনো। তো ইনোর কিন্তু তিনটা কালার আছে, তিনটা ফ্লেভার আছে, আপনারা জানেন। তো যাই হোক, সেটা কোনো বিষয় নয়। তো আমি যেটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই ভিডিওতে দেখায় যে ইনো লেবুর সঙ্গে মিক্স করে স্কিনে লাগালে স্কিন ফর্সা হয়, সুন্দর হয়, কিংবা ইনো আরো অন্যান্য উপাদানের সঙ্গে মিক্স করে স্কিনে লাগালে অনেকে দেখায়। তো এটি কিন্তু আপনারা মোটেও করতে যাবেন না। তার কারণ ইনোর মধ্যে কিন্তু অনেক রকমের কেমিক্যাল রয়েছে যা আপনার স্কিনের জন্য হার্মফুল হতে পারে। ইনোর সঙ্গে যখন আপনি লেবু মিক্স করবেন, লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। তো এই ইনো এবং লেবু দুটো একসঙ্গে করে যখন আপনি আপনার স্কিনে লাগাবেন, আপনার স্কিনে জ্বলন হতে পারে, পরবর্তীতে স্কিন র্যাশ, ব্রন, অনেক রকমের স্কিন প্রবলেম হতে পারে। সেজন্য আপনাদেরকে সতর্ক করছি, আপনারা ইনো কোনো কিছুর সঙ্গে মিক্সড করে কখনোই আপনার মুখে অ্যাপ্লাই করবেন না, এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে আপনি ইনোর সাহায্যে কিভাবে আপনার গন্ধযুক্ত হলুদ হয়ে যাওয়া, কালো দাগ পড়ে যাওয়া দাঁত সাদা করবেন, হোয়াইট করবেন, সেই টিপস। তো ইনো আপনার স্কিনের জন্য হার্মফুল হলেও আপনার দাঁত সাদা করার জন্য কিন্তু খুবই কার্যকর। তো ইনোর সাহায্যে কিভাবে আপনারা আপনাদের দাঁত হোয়াইট করবেন সে টিপস আমি আপনাদের সাথে শেয়ার করার পূর্বে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আসুন দেখে নিই কিভাবে আমরা আমাদের গন্ধযুক্ত হলুদ হয়ে যাওয়া দাঁতগুলো সাদা করতে পারবো। ফার্স্ট ইনোর প্যাকেটটা কেটে একটা পরিষ্কার বোল বা বাটিতে আমি ঢেলে নিব। বাটিতে হালকা সামান্য পানি থাকার কারণে কিন্তু অলরেডি দেখুন এখানে ফেনা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। এরপর আমি এতে যোগ করব 1 চামচ পরিমাণ নারকেল তেল। এখানে প্যারাশুট নারকেল তেল ব্যবহার করছি। এরপর এই দুটি উপাদান ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গিয়েছে। মিক্সড হয়ে গেলে আপনার রেগুলার টুথব্রাশ, অর্থাৎ যে ব্রাশ দিয়ে আপনি দাঁত ব্রাশ করেন সেই ব্রাশের সাহায্যে এটি উঠিয়ে নেবেন। এরপর আপনি আপনার দাঁতগুলো সুন্দরভাবে ব্রাশ করবেন 2 মিনিট ধরে। 2 মিনিট ধরে দাঁত ব্রাশ করার পরে যখন আপনি পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলবেন, দাঁতগুলো ধুয়ে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার দাঁতগুলো কতটা সাদা হয়েছে। আপনার দাঁতের হলুদ ভাব একদমই চলে যাবে। দাঁতের উপর যদি কোনো ময়লার স্তর জমে থাকে সেটি দূর হয়ে যাবে, আপনার দাঁতগুলো সাদা ঝকঝক করবে। তো বন্ধুরা, খুবই সহজ, খুবই সিম্পল একটি টিপস। আপনারা এটি অ্যাপ্লাই করার মাধ্যমে বাড়িতে খুব সহজেই আপনার গন্ধযুক্ত হলুদ দাঁতগুলো সাদা করতে পারেন। অনেক কারণে আপনার দাঁত কালো হয়ে যেতে পারে। অনেকেই তামাক সেবন করে, সিগারেট খায়, অন্যান্য নেশা জাতীয় জিনিস খাওয়ার কারণে, পান খাওয়ার কারণে দাঁত কালো হয়ে যায়, হলুদ হয়ে যায়। তো এসব যদি ব্যাড হ্যাবিটস আপনার থেকে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এই ব্যাড হ্যাবিটস গুলো ছেড়ে দেওয়ার। তাহলে আপনার দাঁত ভালো থাকবে, আপনার পরবর্তীতে আর কোনো রকম শারীরিক সমস্যা হবে না। আপনার দাঁতের সাথে কিন্তু আপনার পেটেরও একটা সম্বন্ধ রয়েছে। আপনার দাঁত যদি নোংরা থাকে আর সেই নোংরা দাঁতে যদি আপনি খাবার খান, এর ইফেক্ট কিন্তু আপনার স্টমাকেও পড়বে। সে কারণে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনার দাঁতগুলো পরিষ্কার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।